আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জ্বালানি বিষয়ে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রের। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জ্বালানি বিষয়ে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ন্তো প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করবেন এবং বৈশ্বিক ভূরাজনীতি এবং অবশ্যই জ্বালানি পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো রোববার রাশিয়া সফরে যাচ্ছেন। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তেল ও জ্বালানি বিষয়ে আলোচনা করবেন বলে প্রেসিডেন্টের দফতর জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দফতর নিশ্চিত করেছে, প্রাবোও রোববার সন্ধ্যায় দেশ ত্যাগ করবেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো গতকাল শনিবার জানান, ইন্দোনেশিয়ার জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ জ্বালানি তেল বিষয়টি আলোচনার প্রধান এজেন্ডায় থাকবে। তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করবেন এবং বৈশ্বিক ভূরাজনীতি এবং অবশ্যই জ্বালানি পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রাবোও সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করেছেন এবং তার বিদেশ সফর নিয়ে সমালোচনার জবাবে বলেছেন, এসব সফরের উদ্দেশ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। তিনি গত সপ্তাহে মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, জ্বালানি তেল নিশ্চিত করার জন্য আমাকে সব জায়গায় যেতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়াও চাপের মুখে পড়েছে। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি, যা একটি তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও তেল আমদানিকারক। দেশটি জ্বালানিতে ব্যাপক ভর্তুকি দিয়ে থাকে। গত মাসে প্রাবোর সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য জ্বালানি রেশনিং চালু করে এবং সরকারি কর্মচারীদের সপ্তাহে একদিন বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়। তবে সরকার জানিয়েছে, অদূর ভবিষ্যতে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই টলচেনভ গত মার্চ মাসে বলেছেন, তার দেশ ইন্দোনেশিয়ার কাছে তেল বিক্রিতে আগ্রহী। তিনি বলেন, ইন্দোনেশিয়ার প্রয়োজন হলে আমাদের জানান, আমরা সরবরাহ করব। গত বছর ইন্দোনেশিয়া উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে যোগ দেয়। এই জোটে রাশিয়া ও চীন সহ অন্যান্য দেশ অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রাবো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করেছেন এবং তার তথাকথিত বোর্ড অফ পিসে যোগ দিয়েছেন। হরমুজ প্রণালীতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানের পেতে রাখা সমুদ্রের মাইন অপসারণের কাজ শুরু করতে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তবে তেহরান এ দাবি অস্বীকার করেছে এবং ইরানের রেভলিউশনারি গার্ড সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই প্রথম এমন অভিযানের ঘোষণা এলো। এর কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলেছেন, ওয়াশিংটন ইতোমধ্যে প্রণালীটি পরিষ্কার করার কাজ শুরু করেছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবাহিত হয়। সেন্টকাম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আজ আমরা একটি নতুন নৌপথ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি এবং বাণিজ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করতে শিগগিরই এই নিরাপদ পথটি সমুদ্র পরিবহন শিল্পের সাথে ভাগ করে নেওয়া হবে, যাতে বাণিজ্য নির্বিঘ্নে চলতে পারে। এটি মূলত ওই অঞ্চলে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটি নিরাপদ পথ হিসেবে কাজ করবে। এই অভিযানে অংশ নেয়া যুদ্ধজাহাজ দুটি হল ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি। তবে সেন্টকাম জানায়, আগামী দিনগুলোতে আরও মার্কিন বাহিনী, এমনকি পানির নিচে চলাচলকারী ড্রোনও এই অভিযানে যুক্ত হতে পারে।
অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, কোনো জাহাজ প্রণালী দিয়ে চলাচল করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার ইরানের সশস্ত্র বাহিনীর। পরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও জানায়, নির্দিষ্ট শর্তে শুধুমাত্র বেসরকারি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলা এখন অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দুটির প্রতি যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার জোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। রোববার এক বক্তব্যে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলা এখন অত্যন্ত জরুরি। পাকিস্তান এই আলোচনার আয়োজক এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজতর করতে পাকিস্তান তার ভূমিকা অব্যাহত রাখবে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স। পারমাণবিক ইস্যু প্রসঙ্গে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান স্পষ্ট প্রতিশ্রুতি দিক যে তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সে ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা থেকেও বিরত থাকবে। তবে এ বিষয়ে ইরানের নির্দিষ্ট অবস্থান তিনি প্রকাশ করেননি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দেশটি ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দীর্ঘ সময় ধরে আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় আপাতত স্থবির হয়ে পড়েছে কূটনৈতিক প্রচেষ্টা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রোববার ১২ এপ্রিল সকালে ইসলামাবাদ থেকে এয়ারফোর্স 2 বিমানে করে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন ভ্যান্স। উড্ডয়নের আগে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানান তিনি। এর আগে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স নিশ্চিত করেন, কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে তাদের অসাধারণ আতিথেয়তার প্রশংসা করেন। ভ্যান্স বলেন, আলোচনায় যে ঘাটতিগুলো রয়ে গেছে তার জন্য পাকিস্তানকে দায়ী করা যাবে না। তারা আন্তরিকভাবে আমাদের ও ইরানের মধ্যে দূরত্ব কমাতে কাজ করেছে। আমরা প্রায় ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। এটাই ইতিবাচক দিক। তবে তিনি স্বীকার করেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমার মতে এটি যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি হতাশাজনক। আমরা আমাদের রেড লাইন ও সীমাবদ্ধতা পরিষ্কারভাবে জানিয়েছি, কিন্তু তারা তা মেনে নেয়নি। পারমাণবিক ইস্যু প্রসঙ্গে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান স্পষ্ট প্রতিশ্রুতি দিক যে তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সে ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা থেকেও বিরত থাকবে। তবে এ বিষয়ে ইরানের নির্দিষ্ট অবস্থান তিনি প্রকাশ করেননি। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ছিল একটি দীর্ঘমেয়াদী নিশ্চয়তা। ইরান শুধু এখন নয়, ভবিষ্যতেও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, কিন্তু আমরা এখনও সেই প্রতিশ্রুতি পাইনি, যদিও ভবিষ্যতে তা পাওয়া যাবে বলে আশা করছি। ভ্যান্সের ভাষ্য, আলোচনায় যুক্তরাষ্ট্র নমনীয়তা দেখিয়েছে এবং সমঝোতায় পৌঁছাতে আন্তরিক চেষ্টা করেছে। প্রেসিডেন্ট আমাদের নির্দেশ দিয়েছিলেন সৎ উদ্দেশ্যে আলোচনা করে একটি চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করতে। আমরা সেটাই করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো অগ্রগতি হয়নি। বৈঠকের ব্যর্থতা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ইরানের প্রতিনিধি দল। তবে দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্যের কারণেই আলোচনা ভেস্তে গেছে। ইরানি প্রতিনিধি দলের একটি শ্রুতি ফার্স নিউজকে জানায়, হরমুজ প্রণালী ও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্তই আলোচনার ব্যর্থতার মূল কারণ। যুদ্ধে তারা যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমে তা আদায় করতে চেয়েছে।